الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا নবীর প্রেমে নাম যেমন কেন বসে আসা বুঝি না উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل যেথায় থাকো যে অবস্থায় থাকো নবীজিকে ভুলো না নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা اللهم أنت السلام ومنك السلام
وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে উলামায়ে কেরাম মুরব্বী যুবক মাসুম বাচ্চা মক্কা মদিনা জিয়ারত করে হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও तमाम পৃথিবীর নবী ওলি গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে মাহফিলের পক্ষ থেকে দুরূদের হাদিয়া পৌঁছাও ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত খাড়া করেছে কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে খবর নেওয়া যেত যে মা কবরে যে বাবা কবরে এই খবর তুমি ছাড়া তো কেউ জানে না কেমন আছে মা কেমন আছে বাবা কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও কাল কিয়ামতের মাঠে तमाम পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠবে সেই মহা বিপদের দিনে মাওলা তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক আমাদের মা বাবার পরনে পরায়ে কবর থেকে উঠায় সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم لا إله إلا الله محمد رسول الله لا إله সবাই لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সবাই আগে বলুন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মাটিতে আখিরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন যে নবীর ইতিহাস এত বেলা শুনলেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমার নবী মেয়ারাজে গেছেন কি জান নাই অন্যান্য নবী কি মেয়ারাজে গেছেন আমার নবী জান্নাত ভিজিট করতে ঢুকলেন জান্নাতের বারান্দায় এক নবী পানি খাচ্ছেন এই নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম আমার নবী জিজ্ঞাসা করছেন আপনি কি করেন বলে জান্নাতের সুস্বাদু পানি খাচ্ছি বলে এখানে বসে কেন ভিতরে যান হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলছেন আপনি ভিতরে গিয়ে দেখেন দেওয়ালে কপাটে চকাটে সব জায়গায় সাইনবোর্ড লাগানো আছে একটা উম্মতে মুহাম্মদী বাইরে থাকা পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না
আসতে বলেন সুবহান। রাজনীতির কোনো কথা উঠাবো না, রাজনীতির পক্ষে বিপক্ষে কোনো কথাই বলবো না। আওয়ামী লীগের যদি একটা সার্টিফিকেট থাকে তাকে কি পুলিশে ধরার ভয় আছে? উম্মতে মুহাম্মদের একটা পাকা সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবর, হাসর, মিজান পৌঁছাতে কোনো জায়গায় ধরা পড়ার ভয় নাই। আমি কি আওয়ামী লীগের পক্ষে বললাম, বিপক্ষে বললাম? এখানে রাজনীতি করতে আসি নাই। আর রাজনীতি বুঝেন না, পুলিশ ঘুরতেছে পাগল। এখন 5 মিনিটের মধ্যে মাহফিল ভেঙে ফেলা যায়, কিন্তু কি দরকার? এটা মাদ্রাসা, জোরে বলুন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলি আছে দেখে প্রতি বছর বছর আলেম জন্ম হচ্ছে। এই মাদ্রাসার মধ্যে আসবে আওয়ামী লীগ, এই মাদ্রাসার মধ্যে আসবে বিএনপি, এই মাদ্রাসার মধ্যে আসবে ওই যে লাঙ্গল মার্কা জাতীয় পার্টি, সব এখানে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কাছে সবাই আসবে, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, নবীজির বয়স যখন 8 বছর, তখন কিন্তু ওনার মা আর নাই, মা মারা গেছে। দাদা লালন পালন করতেছে। দাদা কিন্তু কুরাইশ বংশের নেতা। নবীজির দাদার বাড়িতে একটা দরবার বসবে বা সালিশ বসবে। সালিশিতে নবীজির দাদা যা রায় দিবেন সেটাই হবে রায়। তাহলে আমার নবী কিন্তু ফকিন্নির ঘরের নেতা না, নেতার ঘরের নেতা। নবীর দাদা কি নেতা ছিল কি ছিল না? তো একটা সালিশ হবে, তো সালিশ টুকটাক করে আসতেছেন, লোকজন এসে বসতেছে। প্রত্যেকটা নেতার কিন্তু কিছু না কিছু স্মৃতি থাকে। যেমন হিন্দুর ছেলে রবি ঠাকুরের বাড়ি যাবেন কুষ্টিয়া আর না হয় সাজাদপুর, উনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারটা এখনো আছে। উনি যে টেবিলে বসে কবিতা লিখতেন সে টেবিলও এখন আছে। আপনি শেখ বঙ্গবন্ধুর বাড়িতে যান, সেখানেও কিছু স্মৃতি আছে, থাকে কিনা? তো নবীজির দাদা আব্দুল মুতালিবের একটা চেয়ার ছিল, যে চেয়ারে বসে তিনি বিচার আচার করতেন। সেই চেয়ারে মক্কার কোন মানুষ ভয়তে টাচ করে নাই। সুবহানাল্লাহ। তার মানে তখন তো এমনি আদব ছিল, জোরে বলেন ঠিক কিনা? এখন তো আদব কায়দা নাই। এখন বড় নেতা ছোট নেতা নাই, সবাই আমরা নেতা। মাস্টার রাস্তা দিয়ে গেলে, আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, মাস্টার রাস্তা দিয়ে গেলে সেই রাস্তা দিয়ে ভয়ে হাঁটি নাই। আর এখনকার ছাত্র, অনেক ছাত্রই আছে, মাস্টারকে কয় স্যার ম্যাচ আছে। তার মানে কি খাবে? বিড়ি খাবে। পীর আর মুরিদ একসাথে বসি, পীর আর মুরিদ একসাথে বসে কি খায়? গাঁজা খায়। সবাই বলে নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তো সেই সময় এত আদব কায়দা ছিল, দাদা আব্দুল মুতালিবের চেয়ার কেউ ভয়তে টাচ করে নাই। এবং ওনার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে, ওই যে অনেকে আসে না জুতার মধ্যে পানি দিয়ে খপ 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 করে হাঁটে, এত সস্তা না। এই আদবটা তখন ছিল। দাদা আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বিচার আচার করতেন, সেই চেয়ারে 8 বছরের ছেলে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। এখন লোকজন আসতেছে আর বসতেছে আর কয় সর্বনাশ, আমাদের নেতা যে রাগী মানুষ, আর যে চেয়ার আমরা ভয়তে টাচ করি নাই, আর এরকম একটা বাচ্চা ছেলে সেই চেয়ারে বসে আছে। এত সুন্দর বাচ্চাকে যদি একটা ঠাস করে চর মারে, এ তো সহ্য করাও মুশকিল। কি করা যায়? তখন কেউ কেউ বলতেছে, একটু যাই বলো যে এটা আমাদের নেতার চেয়ার, আপনি এখানে বসেন না, আমাদের নেতা বিচার আচার করে, আপনি বাড়ির ভিতরে যান। আবার আরেকজন কয় নিষেধ করব যদি আমার নেতার কেউ হয়। এই সওয়াল যদি আমার নেতার কেউ হয় তাহলে কি হবে? তা বলছে যা হয় হবে, চুপ করে বসে থাকতো। বসে আসেন, লোকজন আসতেছে, কয় এই ভাই ওই সওয়াল কি দেয়? বলে ভাই জানি না, এসে দেখি চেয়ারে বসা। বলে আমার নেতার চেয়ারে বসা। নেতা তো খুব রাগী মানুষ, এত সুন্দর ছেলেটাকে যদি একটা থাপ্পড় মারে সহ্য করা মুশকিল। দেখা যাক, আমরা যে নিষেধ করব যদি ওই নেতার কেউ হয়। এমন সময় দেখতে দেখতে আমার নবীর দাদা আব্দুল মুতালিব আসতেছেন। উপস্থিত লোকজন চিন্তা করে মনে হয় চর টর মারে নাকি। আমার দাদা আব্দুল মুতালিব আমার নবীর দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসতেছে।
লোকজন চিন্তা করলো হাসতেছে যখন তাহলে কিছু বলবে না, তারপরেও দেখা যায় হাসতেছে। নবী হাসে, নবীর দাদা হাসে, উঠতে বলে নাই, জোরে কর মারহাবা। নবীর দাদা এই কথা বলে নাই, নাতিরে বাড়ির ভিতরে যাও, এই চেয়ারে বসে আমি বিচার করি, তাও বলে নাই। উঠতে বলে নাই, দাঁড়াইতে বলে নাই। নবীজির দাদা আব্দুল মুতালিব মুস্কি মুস্কি হাসতে হাসতে নবীজি চেয়ারে বসে আছেন। চেয়ারের ডান পাশে পায়ের কাছে, নবীজির পায়ের কাছে কুরাইশ বংশের নেতা আব্দুল মুতালিব বসে গেলেন। নিচে মক্কার মানুষ বলে, নেতাজি বিচার আচার পরে হোক, আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে কি? আপনার চেয়ারে আমরা কেউ ভয়তে সাহস পাই নাই, কাজ করি নাই, আর 8 বছরের বাচ্চা ছেলে বসে আছে, আপনিও হাসলেন, বাচ্চাটাও হাসলো, আপনাদের ওই বাচ্চার পরিচয়টা আমরা জানার বড় ইচ্ছা। দাদা আব্দুল মুতালিব কান্দে, আমার নবী চেয়ারে বসে কান্দে। দাদা আব্দুল মুতালিব বলে, মক্কার মানুষ রে, আমি আব্দুল মুতালিব তো কুরাইশ বংশের নেতা রে, ইরানের, ইরাকের, সৌদির নেতা নয়, শুধু কুরাইশ বংশের, কুরাইশ গোত্রের নেতা। আর যে চেয়ারে বসে আছে 8 বছর ছেলে, এটা তামাম পৃথিবীর রহমতি নেতা, জোরে কর মারহাবা। কোন সময় কে জানি মারা যায়, একটু খালি বুকে বুক মিলা, বুকে বুক মিলায় জীবনটা ধন্য করে নিয়ে যায়। এত বেলা নবীজির ইতিহাস তো অনেক শুনলেন, সেই নবীর জীবনে এত কষ্ট কেন? তায়েফে মার খেল, ওহুদে দাঁত ভাঙলো, তার জীবনটাই কষ্টের, জোরে বলুন ঠিক কিনা? এই প্রশ্নের জবাবটা আমি নিজেও করি, যে যারা এত বড় বড় মহামানব তাদের এত কষ্ট কেন? কষ্ট না করলে নেতা হওয়া যায় না। শেষ বাংলাদেশি নেতাই হয়, 19 বার জেল না খাটলে নেতা পাকা হয় নাকি? ড্রাইভার অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভার পাকা হয় নাকি? কোরআন শরীফটা কয় পারা, কয়টা সূরা আছে? এর ভিতরে কিছু মানুষের নামে সূরা আছে, এটা কি জানা আছে? আছে না? তার ভিতরে একটা একটা করে ধরি, তারপরে টাইম কতটুকু আছে যাই হবে। সর্বপ্রথম ধরি সূরা ইব্রাহিম, আছে নাকি? এটা কি পাটলে পাড়ার ইব্রাহিম না কুষ্টিয়ার ইব্রাহিম? মিল্লাতা আবাকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইব্রাহিম হলো গোটা মুসলিম জাতির পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ। কেবল শুরু হচ্ছে, আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? থাকবেন তো? এটা কি মুখের কথা নাকি না অন্তরের কথা? মনের কথা তো। মনের কথা যদি হয়, আচ্ছা বলেন তো, মনের কথা ঠিক না মুখের কথা ঠিক? এই হুজুর আমাকে বলতেছে কোন একটা ব্যাপারে, মুখ দিয়ে বললেন না অন্তর দিয়ে কইলেন? তাহলে অন্তরের কথাটা ঠিক, জোরে বলেন ঠিক কিনা? অন্তরের কথা যদি ঠিক হয়, সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে। রাজি আছেন নাকি? কই খালি মুখ দিয়ে বলে গেলেন রাজি আছি? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আসেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাঙালি হুজুর, 75 বছর বয়স, আগামীকালকে যদি মারা যায়, আমার উপজেলা, আমার থানার একটা লোক ছোটি একটা বই লিখতে পারে। বাঙালি হুজুর নামে একটা বক্তা ছিল কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায়, ছোটি একটা বইয়ে নাম উঠতে পারে। আল্লাহর পবিত্র কুরআন শরীফে যাদের যাদের নাম উঠেছে তারা কিন্তু ছোটখাটো মানুষ নয়।
বলুন ঠিক কিনা? আসেন তো দেখি কেন নামটা কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের পর পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু কেন আগুনের মধ্যে আল্লাহ তাআলা ফেলাইয়া দিলেন? ফেলাইয়া দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলতেছে আমার খলিলকে সহযোগিতা করো। আগুনের মধ্যে জিবরাইল ফেরেশতা গিয়ে কয় আসসালামু আলাইকুম হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম গো, আপনাকে কি সাহায্য করতে পারি? বলে তুমি কিডা? বলে আমার নাম জিবরাইল ফেরেশতা। আরে বাংলাদেশি নেতা, বাঙালি হুজুর কুষ্টিয়া জেলার নেতা জিবরাইল যদি এসে বলে কি চান আপনি বলেন, বলে কুষ্টিয়ার গোষ্ঠী সব সাফ করো, আমাকে বাঁচাইয়া রাখো। জোরে বলেন ঠিক কিনা? আর ইব্রাহিম খলিলুল্লাহ কি বলছেন? তুমি কে? বলে জিবরাইল। পালা। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাকে কি বলছে? বলে কেন? আরে জিবরাইল আমার মাওলাকে বলো আমি জিবরাইলের সাহায্য চাই না, আজরাইল ইসরাফিল মিকাইলের সাহায্য চাই না, আমি চাই শুধু আমার মাওলার সাহায্য। আল্লাহকে জান পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আমি জানি আমার এই ওয়াজের কোনো কাজ হবে না, তারপরেও বলি ঈমান গাছে ধরে না, ঈমান জমিনেও বলে না, ঈমান কিন্তু একেবারে আল্লাহর দেওয়া ব্যাপার। আরেকটা সূরা আছে সূরা ইউনূস, আছে নাকি? ঢাকা বিক্রমপুরের ইউনূস নাকি? সিরাজগঞ্জ জেলার ইউনূস নাকি? 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া দিলেন। 40 দিন পরে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলার সাথে সাথে মাছ বমি করে দিলাম। 40 দিনের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের একটা লোমেরও ক্ষতি হয় না। এই ক্ষমতা কার? ধরে বলেন ক্ষমতা কার? সাহায্য করবে কে? আল্লাহ। আরেকটা সূরা দেখেন সূরা ইউসুফ, আছে বাপরে এই নবীর উপরে যা টর্চারিং হয়েছে কি জাতা ব্যাপার নাকি? আচ্ছা কি অপরাধ করলো যে কুয়ার মধ্যে ফেলাই দিয়ে? কোনদিন কি এক জায়গায় বসে দুরুদ নিয়ে মারামারি, মিলাদ নিয়ে লাঠালাঠি, মুনাজাত নিয়ে ফাটাফাটি এইসব না করে আলেমদের কাছে বসে কি কিছু যুক্তি নেওয়া যায় না যে ভাই আমাদের একটু জানতে চাই কোরআনের ব্যাপারটা কি, ঘটনাটা কি, যে ইউসুফ নবীর এত কষ্ট কেন? যাকে আল্লাহ যত বেশি বেশি টাইটেল দিবেন তাকে আল্লাহ বেশি বেশি কষ্ট দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। হাজারো কষ্টের মধ্যে যদি তুমি মওলার সহযোগিতা চাও, মওলা হয়ে যাবে তখন তোমার আপন বন্ধু। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা কি কালেকশন করতে হবে বলেন সিমেন্ট বাজি সে দামামা বানরে আমামা শির উঁচু করে মুসলমান বাংলাদেশ হলো ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা যে জায়গায় যাই সে জায়গায় চিনি দেয় না, মনে করে ডায়াবেটিস আছে। সবাই বলি মারহাবা, বলি আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। ইউসুফ, সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন ইয়াকুব নবীর ছেলে নাকি? নাকি আলেম সমাজ? ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক নবীর বেটা, ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম খলিলের ছেলে। এরা হলো জাতির পিতার আওলাদ ইউসুফ আলাইহিস সালাম। এই যুবকেরা খুব ভালোভাবে শোনো গো, ইউসুফ নবীর মতো সুন্দর পুরুষ পৃথিবীতে আর একটাও আসেনি, আসবেও না। এত সুন্দর মানুষ ছিলেন। ইউসুফ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মহিলা জিজ্ঞাসা করছে ভাই আপনি কি মাখিয়েছেন? কি মাখিয়েছি মানে
বলি কি মাখছেন এত সুন্দর কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, বন্ধু আমি কিছু মেখে সুন্দর হই নাই, আমার আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানিয়েছে। আমাদের দেশে আমরা যখন সেলুনে যাই ভাই, আমরা একটু সাইজ মাইজ করেন, যাই দেখি যুবক ছেলেরা সাদা চুন মেখে বসে আছে, সাদা চুন মেখে বসে আছে। লাপিতকে যদি বলি যে ভাই আমাদের একটু টাইম দেওয়া যায়, বলে হুজুর 1 ঘন্টা পরে, ওই চুন পরিষ্কার করতে লাগবে 1 ঘন্টা। বলে হুজুর এটা চুন না, এটা ফেস ওয়াশ। মুসলমানের ছেলে, মুসলমানের জন্য ফেস ওয়াশ হলো আমার নবীর নামাজের আগে ওযুর পানি হলো ফেস ওয়াশ। বলেন সুবহানাল্লাহ। এখানে যে আলেমগুলো দেখতেছেন, এরা কি ফেস ওয়াশ মাখে নাকি? ফেস ওয়াশ মাখবে কোন জায়গায়? সবই তো দাড়ি রেখেছে। সরে কোন ঠিক কিনা? ফেস ওয়াশ মাখতে মাখতে হঠাৎ করে যদি একটুখানি এলোমেলো হয়ে যায়, বড় একটা বরণ উঠে, এই বরণ অপারেশন করতে লাগলো আমার এক খালাতো ভাইয়ের 26,000 টাকা। কি 100 ধরে কোন ঠিক কিনা? ওই মহিলা কোটি কোটি টাকার মালিক ছিল। সমস্ত এতিমখানায়, গরিবালয়ে, মিসকিনখানায়, বৃদ্ধাশ্রমে সব জায়গায় ধান দৌলত গুলো বিলাইয়ে দিয়ে টুপলা টুপলি নিয়ে বের হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর, আমার মাওলার খোঁজে বের হয়ে গেলাম। বলে ব্যাপারটা বুঝলাম না। ইউসুফ, আল্লাহ তাআলা যখন তোমাকে